সামাজিক সম্প্রীতির স্বার্থে গরুর মাংস ব্যবহার বন্ধের আহ্বান। মাংস ব্যবহারের জন্য গরুর ব্যবসা বন্ধে এবার মাঠে নামছেন রাতাবাড়ির সংখ্যালঘু যুবকরা। গরু কুরবানি এবং গরুর মাংস ব্যবহার বন্ধের আহ্বান জানিয়ে কাজীর বাজারে অনুষ্ঠিত হলো এক বিশেষ সভা। রাতাবাড়িতে সামাজিক সম্প্রীতির বার্তা নিয়ে সামনে এলেন সংখ্যালঘু সমাজের একাংশ যুবকরা। সেই সভায় বক্তারা বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের ধর্মীয় আবেগ এবং সামাজিক সম্প্রীতির কথা মাথায় রেখে গরুর মাংস ব্যবহার থেকে বিরত থাকা উচিত। পরিবর্তে সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠানে ছাগল, বকরি, মুরগি, মাছ কিংবা বড় অনুষ্ঠানে মোষ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও অবৈধ গরু ব্যবসা রুখতে প্রশাসনকে তথ্য দেওয়া, সচেতনতা বৃদ্ধি এবং যুবকদের নিয়ে একটি পর্যবেক্ষণ কমিটি গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি খয়রুল হাসান খান। আমরা এখন উপস্থিত আছি করিমগঞ্জ জেলার অন্যতম গ্রামীণ বাজার কাজীর বাজারে এবং কাজী বাজার মসজিদের জামে মসজিদের সম্মুখে আমাদের সঙ্গে উপস্থিত আছেন এলাকার কাজীর বাজার কমিটির কর্মকর্তাবৃন্দ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষিত সচেতন যুব সমাজ এবং আলেম উলামাবৃন্দ, যুব আলেম উলামাবৃন্দ। তো ইদানিং আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি এবং বিভিন্ন কুরবানির ঈদ এসেছে এবং গরু নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, যেহেতু সাধারণত সরকার গরু নিষিদ্ধ করেছে, গোমাংস নিষিদ্ধ করেছে এবং এই গরু নিয়েই বিভিন্ন ঝামেলার সৃষ্টি হচ্ছে, নির্যাতন হচ্ছে। সংখ্যালঘু মানুষ যারা একাংশ মানুষ গরুর কারবারে জড়িত তাদেরকে মারধর করা হচ্ছে, গোমূত্র পান করা হচ্ছে, গোবর পান খাওয়ানো হচ্ছে, বিভিন্ন নির্যাতন করা হচ্ছে। তো এ নিয়ে সংখ্যালঘু সমাজের মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা দিয়েছে, যেহেতু এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, সম্প্রদায়ের মানুষ ধর্মীয় আবেগ জড়িত এই গরুর সঙ্গে এবং ইসলামের সঙ্গে গরুর কোনো সম্পর্ক নেই এবং আবেগের কোনো সম্পর্ক এখানে নেই। তো তারা যেহেতু ধর্মীয় কোনো সম্পর্ক নেই এবং এই গরুর কারণে বিভাজন সৃষ্টি হচ্ছে দুই সম্প্রদায়ের মধ্যে, তো যুব সমাজের দাবি হচ্ছে যে যেহেতু সরকারও নিষিদ্ধ করছে এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের আবেগও জড়িত, ধর্মীয় আবেগও জড়িত, তাই এই গরুর মাংস এবং গরুর ব্যবসা কেন চালিয়ে যাবেন সংখ্যালঘু মানুষ। তো আমাদের সঙ্গে উপস্থিত আছেন এলাকার যুব আলেম মৌলানা জামিল হোসেন। আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। তো আপনারা আজকে এখানে জামায়াত হয়েছেন কি উদ্দেশ্য নিয়ে? ধন্যবাদ। প্রথমে আমরা এখানে যাহারা সমবেত হয়েছি ওদেরকে আমি ধন্যবাদ জানাই। তৎসঙ্গে আজকের এই মিডিয়ার মাধ্যমে এলাকার সুধী সজ্জন মণ্ডলীদেরকে আমরা একটি বার্তা দেওয়ার জন্য এখানে আমরা সমবেত হয়েছি। আমরা সময় সময় দেখতে পাই যে গোমাংসকে কেন্দ্র করে গোমাংস ক্রয় বিক্রয় নিয়ে, দিয়ে কুরবানি নিয়ে অনেক সময় অনেক আইন প্রণয়ন হয় এবং ইদানিং আমরা দেখতে পাচ্ছি গরুকে কেন্দ্র করে সমাজে একটি বিশৃঙ্খলা ভাব সৃষ্টি হয়েছে ক্রয় বিক্রয় নিয়ে। তো আমরা একটা বার্তা দিতে চাই, যেহেতু গরু সেটা ইসলামে এমন কোনো আদেশ নেই যে গোমাংস ভক্ষণ করতে হবে, খেতেই হবে, কিংবা তো দিয়ে কুরবানি করতে হবে, এমন কোনো আইন নেই, হুকুম নেই। হ্যাঁ, একটি সহজলভ্য একটি ব্যাপার, সস্তায় পাওয়া যায়, তাই মানুষে একটু বেশি গরুর মাংসর প্রতি লক্ষ্য রাখে। তো সেটাকে কেন্দ্র করে আমরা যেন হুলস্থল না করি এবং আমরা এটাই বার্তা দিতে যাই, যেহেতু একটি সংখ্যাগরিষ্ঠ মানুষের এখানে ধর্মীয় আবেগ জড়িত আছে, তো এদিকে আমরা না যাওয়াটাই ভালো। ক্রয় বিক্রয় তথা গোমাংস ভক্ষণ, দিয়ে কুরবানি সম্পূর্ণ আমরা যদি ছেড়ে দেই তাহলে এটাই ভালো হবে। এটা আমরা এই বার্তা দিতে চাই আমরা এলাকার মানুষের মধ্যে। যেহেতু এটা সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস এবং হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় আবেগ এই গরুর মাংসের সঙ্গে জড়িত, তো আর যেহেতু ইসলামের কোনো সম্পর্কই নেই, ধর্মীয় কোনো সম্পর্ক নেই এবং গরু ছাড়া ছাগল, মোষ বা এই বকরি যে কোনো হালাল যেসব বস্তু আছে ইসলামে তা দিয়ে কুরবানি করা যায়। তো মৌলানা জামিল আহমদের বক্তব্য হচ্ছে যে কুরবানি আপনারা দেন, কিন্তু যে মাংসের সহিত আরেকটা ধর্মের বিশেষ সম্প্রদায়ের মানুষের ধর্মীয় আবেগ জড়িত সেটা বাদ দিয়ে অন্য বস্তু দিয়ে কুরবানি দেন। তো আমাদের সঙ্গে উপস্থিত এলাকার আরেক বিশিষ্ট যুবনেতা এবং কাজীর বাজার জেপিডিপি সদস্যের প্রতিনিধি নজমুদ্দিন আহমদ, আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। তো সরকার যেহেতু গোমাংস নিষিদ্ধ করেছে এবং 5 কিলোমিটার মন্দিরের 5 কিলোমিটারের ভিতরে নিষিদ্ধ করা হয়েছে, তো আমরা সাধারণত দেখছি এই যে ইসলামের কোনো সম্পর্কও নেই এই গরুর মাংসের সাথে, কিন্তু সংখ্যালঘু মানুষের একাংশ এই ব্যবসা বাণিজ্যে জড়িত আছে। তো কি বলবেন আপনারা? ধন্যবাদ। এই কথা বলতে চাই যে আমরা যে দেশে বাস করি সেই দেশের আইন মানিয়ে নেওয়াটা আমরা ধর্মমত এটা ফরজ।
যেহেতু আসামও বা ভারতবর্ষত জবাই বা হত্যা নিষেধ করা হয়েছে, সেই হিসাবে আমরাও সংখ্যালঘু মানুষ যারা আছি, বিশেষ করে আমরা তো মার্কেটও গরু আনিয়া কিনারও বাজার থেকে আনলা, জবাই করলা, খাদ্য খাইলা, এইসব নিয়ে হোটেলও বিক্রি করা, এটা নিয়ে দীর্ঘদিন থেকে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় নির্যাতন ঘটনা নির্যাতন হয়েছে। আমাদের রাতাবাড়ি অঞ্চলে হয়েছে, এখানে হোটেল থেকে 2-3 জন ব্যবসায়ীরাও দরিয়া নিয়ে জেলো ফাটানি হয়েছে। সেই মর্মে আমরার বেশি উদ্দেশ্য থাকে এই অঞ্চলের মানুষের যে কুরবানির সময় অন্তত প্রত্যেক গরু চাইন যে গরু দিয়ে কুরবানি দেওয়া। এটা আমরা মুসলিম ধর্ম দরিয়া নেব হয়েছে যে গরু ছাড়া কুরবানি হয় না, এই একটা মনোভাব আই গেছে। কিন্তু এটা শরীয়ত টোটাল নিষেধ আছে, নিষেধ নাই বলতে শরীয়ত যে গরু দেওয়া লাগবে, অন্য বস্তু দেওয়া যায়। আলিম উলামা সকল আসুন, আলিম থেকেও আমরা ফাইয়ার শুনিয়ার, সেই হিসাবে আমরা একটা বার্তা দিতে চাই আর যে কুরবানি এই মুহূর্তে তো কুরবানির মৌসুম, সেই হিসাবে গরু না দিয়া অন্য আরও জানোয়ার আছে, ছাগল আছে, বকরি আছে, এইসব দিয়া যে কুরবানি দেওয়াটা হোক। যদি কেউ আমরা এই এলাকার থাকিয়া যদি কেউ কোনোখানো গরু দিয়া কুরবানি তো চায়, এটারে আমরা তীব্র প্রতিবাদ করবো তার লাগিয়া। যেহেতু আজকের দিন রবিবারকুর দিন বাজারও পুলিশে যেখানে গরু 2টা জমাইল আছে ওখানে গিয়া পুলিশে মারছে, খাদাইছে, ব্যবসায়ী যারা খারবারি যারা এরারে কুদাইছে। যেহেতু আমরা মানুষ যারা এরা খারবারি, আমরা মুসলিম মানুষ, তারা খেনে এই জিনিসটারে পুলিশের মাইর খার, পুলিশের হয়রানিওর, পুলিশে খাদার, যারা দোকানদারি করে এরা পুলিশের নির্যাতনও ফুলিয়া গিয়া জেলজার, এইসব জিনিসটাই তারা বিরত থাকলে তো আমরা সমাজটা শান্তি হইব। আর সমাজ শান্তি হইয়া তাহার নামও তো ইসলাম। আমরা চেষ্টা করবো যারা যুব সমাজ আছি, আমরা এই ভিডিওর মাধ্যমে যারা দেখবা, যারা শুনবা, এই যতক্ষণকে বুঝবো সবে এই জিনিসটার থেকে বিরত থাকার লাগিয়ে আমরা আহ্বান করি আর যে গরু দিয়া কুরবানি এবং গো হত্যা যেটা আছে, গো জবাই করা যেটা আছে, এটা তাকে বন্ধ করিয়া রাখার লাগি। এবং যারা খারবারি আছে এরা আমরা দেখতে পাই আর যে নিবিয়া, রংপুর, চেরাগি এইসব অঞ্চলটাই গরু কিনিয়া আনতে গিয়া 2 লক্ষ টাকা দরা খার, বজরং দলের এত দরা খার, গরু চুরি হইয়া এরা ফিটের টানার দের সমজাইয়া টান দেওয়া খারবারি যারা এরারও কইমু টাইন যাতে আর কোনো গরুলিয়া বাজারও আইতা পারতা নাই। আমরা খারবার লোকেলও খারবারি যারা, রাতাবাড়িতে কোনো বৈধ বাজার নেই তো, রাতাবাড়িতে বৈধ কোনো বাজারও নেই, যেখানে বাজার বই ওখানে পুলিশে কাদার, গভর্নমেন্ট বাজার একটাও নাই। সেই হিসাবে টাইন যে চুরাইভাবে আন্তরা আনিয়া এই কেন মানুষের দিতরা, এটা আমরা নিষেধ করি আর টানটানে আমরা এই আজকের এই ভিডিওর মাধ্যমে যে এইভাবে চুরাই করিয়া গরু আর আনতে পারতা নাই। যদি আনুন আমরা যুব সমাজে যেন যারে পাইমু বৈধ সিট দেখাইতে না পারলে আমরাও নিজের দরিয়া আমরা আইন নিয়ে দিমু। এরপরে যদি কোনোখানো আমরা জানি শুনি যে এইখানে গরু জবাই করা হয়েছে, আমরা পুলিশের কাছে রিপোর্ট করবো। যদি পুলিশে এটা আইয়া তদন্ত করে না, ধরে না, তাহলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও আমরা রিপোর্ট করবো, যাতে এটা টোটালি বন্ধই দিত। আমরা সমাজটা মানে কোরবানির এই সময় যদি কোরবানি বা খাদ্য লাই গরু জবাই করে, তাহলে আপনারা পুলিশের কাছে অভিযোগ জানাইবেন, এবং পুলিশ যদি ব্যবস্থা না নেয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা জানাইমু, যাতে এই গরু হত্যা দিয়া, গরু জবাই দিয়া আমরা সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, হিন্দু এবং মুসলিমের মাঝে একটা হিংসার ভাব আই গেছে। আমরা চাইমু এটা বন্ধ করিয়া যদি আমরা মাঝে একতা মিলিয়া চলতে পারি, ওটাও আমরা শান্তিপূর্ণ দেশিয়া চলতে, ওটাও আহ্বান করি। আর আমরা শুনলাম কাজিরবাজার জেপিডিপি সদস্যের প্রতিনিধি নজমুদ্দিন আহমেদের বক্তব্য। ওনাদের বক্তব্য হচ্ছে যেহেতু কুরবানির ঈদ আসন্ন এবং কুরবানিতে গরু চালা অন্য হালাল বস্তু দিয়ে কুরবানি দেওয়া বৈধ আছে ইসলামে, তো সেই হিসাবে কুরবানি যারা দিবেন তারা গরু না দিয়ে অন্য বস্তু দিবেন, এবং যদি আইন ভঙ্গ করে কেউ কুরবানি দেন তাহলে তারা এলাকার সচেতন যুবক যারা আছে তারা ব্যক্তিগত উদ্যোগ নিয়ে পুলিশকে জানাবেন, এবং পুলিশ যদি ব্যবস্থা গ্রহণ না করে তবে তারা জেলা উপায়ুক্ত সহ অন্যান্যদের আহ্বানটা রাখি আর এবং আবারও আহ্বান রাখি আর যেহেতু বিজ্ঞ আলিমুলামার পরামর্শ, আমরা খেরর ধর্মীয়ভাবে আঘাত আনতাম না। সেই হিসাবে আমরা গরু কুরবানির বিনিময়ে অন্য যারা জন্তু আছে সেইগুলা কুরবানি দিয়া আমরা উৎসবটা পালন করতাম। শুধু ঈদের মরশুমে না, যারা খাওয়ার জন্য সপ্তাহে গরু জবাই করে তাদের ব্যাপারে কি বলবেন? সপ্তাহে যারা যাব করে এরারে তো আমরাও দরিয়া নিয়ে টানাত দিলাম, এগুন তোরে আমরা নিয়ে দরিয়া টানাত দেওয়ার ব্যবস্থা করিলাম। কারণ এটা তো গরুর মাংসটার অ্যাডমিট জেনারেলি সাইন্টিফিক রিজন আছে, 40-এর ঊর্ধ্বে এটা মানুষের প্রচুর ক্ষতি করে। আর কসাই যারা এরা টোটালি বিরত হয়ে যাক এটা থাকে। এবং আগেও আমরা রাতাবাড়ি বাজারের নির্দেশ দিছিলাম, অবশ্য তাইন বন্ধ করে লাইছেন। কসাই এত কোনো অবস্থায় গরু যাব করতে পারতো নাই, গরু হাঁটতে পারতো নাই। এটা একদম কড়া ভাষায় আমরা দান্তানরে বাধা দিয়ার, এবং যারা কুরবানির লাগি ইচ্ছা প্রকাশ করছেন তান্তানোর কাছে আমরা
আলিমুল আমার পরামর্শ মতে বিনম্রভাবে অনুরোধ করিয়ার তাইন লোকে লালিম বা মসজিদর ইমাম সাহেবর লোকে পরামর্শ ক্রমে নিজের রসুয়ত অনুযায়ী যে জিনিস কুরবানি দেওয়া যায় ও জিনিস দেখুয়া গরু থাকি তাইন বঞ্চিত থাকুয়া। তো আমরা শুনলাম